এক্সপেরিমেন্ট করতেছি সেটা হচ্ছে যে ডিভাইসটা আছে এটা আজকে একটা ট্রাই করতে আর এখন অডিও যেটা শুনতেছেন এটা হচ্ছে ডিজের অরিজিনাল যে ডিভাইসটা আছে ডিভাইসের ডিরেক্ট অডিও বের হয়ে তারপরে ডিভাইসে কেমন লাগতেছে শুনতে। সো অডিও কেমন আসতেছে জানি না, এদিকে নয়েজ প্রচুর, এই জায়গায় থেকে আগে বের হই। আসসালামু আলাইকুম, স্বাগতম বুম বুম কাকার চ্যানেলে। আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি আপনাদের নমি কাকা। আর শুরুর দিকের অংশটা আমি জানি না ঠিকঠাক মতো ভয়েস আসছে কিনা, বলছি অনেক কথা, আর যদি ভয়েস না আসে সেই ক্ষেত্রে হয়তো এটা মিউজিকের সাথে অ্যাড করে দিয়ে দিব। যাচ্ছি হচ্ছে আমি একটু এলিফ্যান্ট রোডের দিকে, তো যাইতে যেতে ভাবলাম আপনাদের সাথে কথা বলি। আমাকে কয়েকজন নক দিছে, সবাই আমার কাছে জানতে যাচ্ছিল যে ভাই ইনকাম কীরকম, ফেসবুকে যে ব্লগ করেন বা ভিডিও আপলোড দেন ইউটিউবে, ইনকাম কেমন, আজান দিচ্ছে। সো আমি একটু সামনে যেয়ে তারপর কথা বলি। এখন ফেসবুক ইউটিউব অনেস্টলি যদি বলি, এখান থেকে ভাই মানে 2 পয়সা ইনকাম হচ্ছে না আপাতত। সামনে হবে কিনা সেটাও জানি না। সব থেকে বড় কথা হচ্ছে চ্যানেল মনিটাইজেশনই এখনো হয়নি, সো টাকা তো আসবে পরের হিসাব। এখন বিষয়টা হচ্ছে ব্লগ করি কাজের ফাঁকে। আমি যখন বাইক কিনছি তাও 2000 কত সাল 14 সালের দিকে প্রথম ভ্যাসপা, 14-15 থেকে বাইক চালাচ্ছি, অলমোস্ট 8-10 বছর হয়ে গেছে। নিজের গাড়ি নিজের বাইক চালাচ্ছি। সো এতদিন ধরে ব্লগ করার একটা শখ ছিল যে বাইক চালাবো, রাইড শেয়ার করবো, বিভিন্ন জায়গায় ঘুরতে যাবো, বিভিন্ন মোমেন্টাম শেয়ার করে রাখবো, অ্যাটলিস্ট নিজের কাছে মেমোরি হিসেবে থাকলো। এখন বিষয়টা হচ্ছে জ্যাম থেকে বের হই তারপর বলতেছি। সো এখন আসল বিষয় আসি। বিষয়টা হচ্ছে ভাই টাকায় টাকা আনে। টাকা ইনকাম করতে হলে আপনাকে সেখানে টাকা ইনভেস্ট করতেই হবে। এখন আপনি জব করবেন না বিজনেস করবেন সেটা আপনার বিষয়। জব যদি আপনি করতে চান তাহলে আপনার একটা সিকিউরিটি তো আছেই, যে প্রতি মাসে আপনার একটা ফিক্সড অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে, চলে যাবেন, মানে দিন চলবে আপনার। আর যদি আপনার বিজনেস করার প্ল্যান থাকে, বিজনেস ইস্যু থাকে, যে আপনার মানে মাথার মধ্যে বিজনেসের পোকা ঘুরঘুর করে, যে কিছু না কিছু একটা করতে হবে এবং সেটা বিজনেসের মাধ্যমে। সবার প্রথমে ভাই বিজনেস করতে হলে আপনাকে রিস্ক নিতে হবে এবং সাথে নিতে হবে হচ্ছে ক্যাশ। এখন এই ফেসবুক ইউটিউব, আমার যদিও টিকটক আইডি নাই, বা টিকটক থেকেও মানুষজন টাকা পয়সা আয় করতেছে, এরকম মানে ভালো ভালো লোকজন দেখছি যারা আগে কাজ কাম করতো, এখন ওগুলো বাদ দিয়ে এখন এই সব করে বেড়ায়। আবার অনেকে আছে কাজের পাশাপাশি এটাকে শখের বশে করতেছে। আবার কেউ কেউ এই যে আমার মতো শুরু করতেছে। ইউটিউব বলেন বা ফেসবুক বলেন, এখানে আপনার বিষয়টা হচ্ছে আপনি কি কন্টেন্ট বানাচ্ছেন, আপনি কি কন্টেন্ট দিচ্ছেন। যেমন আমার যে কন্টেন্ট, এটা আমার ভিডিও তো মনে করেন সবাই দেখবে না, স্বাভাবিক। বাইক নিয়ে ঘুরতেছি বা বিভিন্ন জায়গায় ট্যুরে যাচ্ছি, আমি আমার মেমোরি গুলো শেয়ার করতেছি, এটা খুব বেশি মানুষ একটা ইন্টারেস্ট হবে না, এটা স্বাভাবিক। তাও গুটি কয়েক মানুষ দেখতেছে। তবে হ্যাঁ, নিজের জন্য যেটা দরকার ছিল আমি এখানে স্যাটিসফাইড, আমার কাজের ইস্যুতে আমার এটা লাগতেছে, সো আমি করতেছি এবং এটা আমার ভালো লাগতেছে, আমি এনজয় করতেছি এই জায়গাটা, এই কাজটাকে। এখন এখান থেকে আমার এখনো যদিও ইনকাম আসে নাই, ওদের ভবিষ্যতে আসলেও আসতে পারে, আবার সেটা কত আসবে সেটাও বলা যাচ্ছে না। আপনি যদি বিজনেস ইস্যুতে এই ইউটিউব চ্যানেল বা আপনার ফেসবুক চ্যানেল যদি আপনি মনে করেন যে বিজনেস পারপাস গ্রো করতে চাচ্ছেন বা আপগ্রেড করতে যাচ্ছেন, তাইলে ভাই অবশ্যই আপনার এখানে কিছু টাকা ইনভেস্ট করা লাগবে। সিম্পল হিসাব, আপনি ধরেন একটা ব্লগ ভিডিও আপলোড করছেন, সেটাতে আপনি একটা বুস্ট করতে হবে। আপনি একটা না 3-4টা ভিডিও বা 5টা ভিডিও বুস্টিং করেন, কন্টিনিউয়াস ভিডিও আপলোড করতে থাকেন, একটা ম্যাস পিপলের মানুষ দেখবেন যে আপনার একটা অটো রিচ বেড়ে যাবে। ফেসবুক ইউটিউব এইসব জায়গার মূল মন্ত্র হচ্ছে আপনার ভিউ, মানে আপনাকে কতগুলো মানুষ দেখতেছে। আপনাকে যত মানুষ দেখবে সেই হিসাবে একটা রেশিও করে আপনাকে একটা অ্যামাউন্ট দেওয়া হবে। আপনার
ভিডিওগুলোতে যে পরিমাণ অ্যাড যাবে সেই অ্যাডের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি একটা পার্সেন্টেজ পাবেন। এটা সিম্পল সহজ হিসাব, এটা সবাই কম বেশি জানেন, তো এইগুলো নিয়ে আর বেশি ডিটেল কিছু বলতেছি না। এখন ইউটিউব ফেসবুক থেকে যদি ইনকাম করতে চান তাহলে আপনাকে হয় আমার মতে যেরকম স্ট্রাগল করতে হবে, ভিডিও আপনার আপলোড দিতেই হবে, দিতে থাকতে হবে। যদি কোনো ভিডিওটা ক্লিক করে খুব মানুষের খুব ভালো লাগে তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা আপনার ভিউ বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, চ্যানেল মনিটাইজ হবে। চ্যানেল মনিটাইজ হলে আপনি সেখান থেকে একটা ইনকাম করার ওয়ে পাবেন। অনেক প্রসেস, অনেক সিস্টেম। শুরুতে যারা মনে করেন যে শুরু করে ফেলছে তারা এখন অনেক টাকায় গেছে, কারণ তখন কম্পিটিশন কম ছিল। আর এখনকার মার্কেট তো ভাই মনে করেন মানে এই যে আমি নিজেই এখন মনে করেন যে কাজের ফাঁকে ব্লগ করি, এলে কিছু টাকা আইলে তো আইলো, বিষয়টা হচ্ছে এইখানে। এরকম এভারেজ সবাই এখন কম বেশি এই ইউটিউব কন্টেন্ট বলেন বা ফেসবুক কন্টেন্টের উপর একটা ঝোঁক বেড়ে গেছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই ধরেন এত কিছু এখন কি কন্টেন্ট বানাবেন বা কি, বিভিন্ন ইনফরমেটিভ চ্যানেল হইতে পারে যে আপনি ইনফরমেশন দিচ্ছেন, ফুড ব্লগিং আছে, ফুড খাবার খাচ্ছেন, বাইরে ঘুরতেছেন, সেটা করতে পারেন। ট্যুর কি বলে এটাকে, ট্যুর ব্লগ হইতে পারে, আপনি বিভিন্ন জায়গায় ঘুরতেছেন, আপনি যদি প্যাশন হয়ে থাকে আপনি বিভিন্ন জায়গায় ঘুরতেছেন, তাহলে আপনি ঘোরাঘুরিটাকে একটা ব্লগের আকার রূপ দিতে পারেন। আপনার মেমোরি তো থাকলো, আবার কিছু টাকা ইনকাম হইলো, যদি ইনকাম চালু হয়। কারণ সময় দিতে হয় ভাই, এইসব জিনিসের প্রচুর সময় দিতে হয়। বাংলাদেশের 18-20 কোটি 22 কোটি 25 কোটি মানুষ, এই মানুষের মধ্যে আপনার কি ভাই 4-5 লাখ 10 লাখ মানুষ দেখবে না? দেখবে, তো ওই দেখলে ভিউ তো হচ্ছেই। এখন ডিপেন্ড করতেছে যে আপনার রুচি, আপনি কেমন, আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি কিসের ব্লগ করবেন, মানুষের কাছ থেকে আপনি কিভাবে অ্যাট্রাকশন গ্র্যাব করবেন, আপনাকে মানুষ কিভাবে অ্যাকসেপ্ট করবে, পজিটিভ ওয়েতে নিবে নাকি নেগেটিভ ওয়েতে, সেটা টোটালি ডিপেন্ড করতেছে আপনার উপর। তো এই হচ্ছে মূল কথা। ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল এগুলা খোলা কোনো বিষয়ই না। যার আইডি আছে সে চাইলেই একটা ফেসবুক আইডি খুলতে পারতেছে, যার মনে করেন যে জিমেইল আছে সে চাইলেই একটা ইউটিউব আইডি খুলতে পারতেছে। তো এইটা তো ওই যে বললাম খোলা কোনো বিষয় না, বাট এটাকে মেইনটেনেন্স করা, এটাকে গ্রো করানো, এটা থেকে ইনকাম সোর্স বের করা, এটার জন্য ভাই প্রচুর সময় দিতে হবে। আর ওই যে বললাম ইনভেস্ট, যদি খুব ফাস্ট আর্লি ইনকাম করতে চান তাহলে অবশ্যই শুরুর দিকে কিছু টাকা ইনভেস্ট করে ফেলেন, চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ায় ফেলেন, চ্যানেলের একটা ওয়াচ আওয়ার, ওয়াচ টাইম গুলো বাড়ান, ভিউ বাড়ান। আর একবার যদি চ্যানেলের সাবস্ক্রিপশন বেড়ে যায়, ভালো ভিউ থাকে, ভালো ওয়াচ টাইম থাকে, তাহলে তো ভাই এর কথাই নেই। আপনার মনে করেন যে বিন্দাস চলতে পারবেন, বাট রেগুলার কন্টেন্ট আপলোড করতে হবে। তবে ভাই আমার সাজেশন থাকবে, যে যাই করতেছেন না কেন ফেসবুক, ইউটিউব এগুলোর উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় না। এগুলো মনে করেন যে অনলাইনের জিনিস, আপনার আইডি আজকে আছে কালকে নাও থাকতে পারে, এইসব আইডি হ্যাক হয়, অনেক মানে রিস্কি ঝামেলা থাকে, অনেক কিছু থাকে। তবে হ্যাঁ, যারাই ভাই চ্যানেল খুলতেছেন বা খুলতে চাচ্ছেন খোলেন, কোনো সমস্যা নাই, কিন্তু এইটাকে ভাই প্রফেশনালি নিয়েন না। কারণ এই সব চ্যানেলের কোনো ভরসা নাই, আইডির কোনো ভরসা নাই। একটু গ্রো আপ হইলে বা কোনো ঝামেলা হইলে দেখা গেছে যে আইডি হ্যাক হয়ে যায়, অনেক সময় আইডি বন্ধ হয়ে যেতে পারে, তো তখন আপনার আর্নিং সোর্সটাই হয়তো বা বন্ধ হয়ে যাবে। সো অবশ্যই ট্রাই করবেন যেন একটা এক্সট্রা ইনকাম সোর্স থাকে, এবং পাশাপাশি আপনি চ্যানেলগুলা, আরে বাবা রে কইতেই পারলাম না কথাটা, যাই হোক, যদি ইনভেস্টমেন্ট করে মানে বিজনেস প্ল্যান থাকে তাহলে প্রপার জিনিসটাকে গুছায় কি কন্টেন্ট বানাবেন, কিভাবে বানাবেন, একদম A to Z একটা রুট ম্যাপ করে আপনি হচ্ছে এখানে ঝাঁপায় পড়েন। যদি কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনার একটা ভালো আর্নিং সোর্সের একটা ওয়ে হবে। বাট যদি আপনি শখের বসে করতে চান বা দেখার জন্য করতে চান যে দেখি টাকা আসে কিনা, তাহলে বলবো যে সময় নষ্ট করেন না, একটা কাজের পাশাপাশি শখ হিসেবে এটা রাখতে পারেন। যদি আসে তো আসলো, আর না আসলে নাই। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ব্লগ ভিডিও দেখা কেমন লাগলো না লাগলো, আপনাদের কোনো কমেন্ট থাকলে সেটা অবশ্যই জানাই দিন। ফেসবুক থেকে দেখলে ফেসবুকে ফলো করে দিন চ্যানেলটাকে, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটা দেখেন, অন্যান্য ভিডিও আছে সেগুলোও দেখেন, কারণ আপনারা ওই যে বললাম আপনারা না দেখলে আমার আর ইনকাম হচ্ছে না ভাই। তো আপনারা দেখলে কয়টা টাকা পাইতাম আর কি। এনিওয়ে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।